রবিবার থেকে রাজ্য সরকারের নতুন যে প্রকল্প যুবসাথী প্রকল্প তার ক্যাম্প অর্থাৎ যেখানে আবেদন করা যাবে যুবসাথী প্রকল্পের জন্য রবিবার থেকে সেই ক্যাম্প শুরু হয়ে গিয়েছে। এই নিয়ে বিরোধী বিজেপি তারা সরব হয়েছে। এবার পাল্টা বিজেপির যুব আড্ডা কর্মসূচি আসছে, একেবারে যুবসাথীর পাল্টা বিজেপির যুব আড্ডা কর্মসূচি। আজ থেকে রাজ্য জুড়ে এই কর্মসূচি শুরু হচ্ছে। চাকরি চায় বাংলার পর এবার যুব আড্ডা কর্মসূচি বিজেপির প্রতিটি বিধানসভা কেন্দ্র ভিত্তিক 30টি জায়গায় 20 থেকে 25 জন যুব মোর্চার কর্মী সমর্থক তাদের নিয়ে এই কর্মসূচি। ঠিক কী পরিকল্পনা বিজেপি নিয়েছে আমরা এই বিষয় নিয়ে একটু কমলাক্ষর কাছ থেকে জেনে নিই। কমলাক্ষ, নীলাঞ্জনা, দেখো, যুব সাথী প্রকল্প ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আসরে নেমে পড়েছে বিজেপি তার একেবারে বিরোধিতায়। আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি শীর্ষ নেতৃত্ব সরাসরি আক্রমণ করছেন যুব সাথী এই প্রকল্পের মাধ্যমে বেকার ভাতা দিয়ে বেকারদের ভোট কিনতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সরাসরি এই আক্রমণ। সুতরাং তার পাল্টা কর্মসূচি হিসেবে এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে আজকে থেকে টানা কর্মসূচি বিজেপির তরফ থেকে বিজেপির যুব মোর্চা তারা করবেন শহর গ্রামে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিধানসভা কেন্দ্র ওয়ারি 25-30 জনের যুবকদের নিয়ে তারা চা চক্রের আদলে যুব আড্ডার কর্মসূচি তারা নিচ্ছেন। সেইখান থেকে কিন্তু স্পষ্টতই বলা হবে যে বেকার ভাতা নয় বরঞ্চ চাকরি চায় বাংলা। এই ক্যাম্পেইন নিয়ে কিন্তু বিজেপি এর আগেও ড্রপ বক্স চালু করেছিল বিজেপির যুব মোর্চা, সেখানেও বিজেপির শীর্ষ নেতৃত্ব বঙ্গ বিজেপির নেতৃত্ব তারা পৌঁছেছিলেন, শুভেন্দু অধিকারী তিনিও পৌঁছেছিলেন। সেখানে বিভিন্ন যুবকদের তাদের মতামত তাদের বায়োডাটা সমস্ত কিছু সেগুলি কিন্তু নেওয়া হয়েছে সেই ড্রপ বক্সে। এবারের যে কর্মসূচি তা হলো যুব আড্ডা, অর্থাৎ এই ক্যাম্পেইনের মাধ্যমে এই যুব সাথী প্রকল্পের যে বাংলার সর্বনাশ হতে চলেছে সেই বিষয়ে একেবারে তরুণ প্রজন্মের কাছে একেবারে আক্রমণাত্মকভাবে সেই বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই কিন্তু একেবারে নির্বাচনের মুখে তরুণ প্রজন্ম বা যুব ভোটকে একত্রিত করতে কিন্তু এই বিশেষ কর্মসূচি আজ থেকে শুরু হচ্ছে বাংলার বিভিন্ন জায়গায়। শহর কলকাতার 2টি জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় আজকে কফি হাউসের সামনে এবং কুদঘাটের সামনে বিকেল থেকে এই কর্মসূচি শুরু হবে, যেখানে চা চক্রের আদলে এলাকার যুবক তরুণদের নিয়ে আড্ডা চক্রের মাধ্যমে এই যুবসাথী প্রকল্পের বিরোধিতায় সরাসরি পথে নেমে আসরে নামবে বঙ্গ বিজেপি। কমলাক্ষ, ধন্যবাদ তোমাকে। আর এই বিজেপির যুব আড্ডা কর্মসূচি কি বলছে শাসক দল তৃণমূল কংগ্রেস মুখপাত্র সুদীপ রাহা রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। সুদীপ, কি বলবেন বিজেপির এবার যুব আড্ডা কর্মসূচি যেখানে ভাতা নয় চাকরি চাই এই দাবি জানাবে বিজেপি, এই দাবিতেই পথে নামছে বিজেপি? পথে নামার কি আছে? কেন্দ্রের নরেন্দ্র মোদী আর অমিত শাহের কাছে চলে যাক না। ওরাই 2 সাল থেকে বলেছিল বছরে 2 কোটি করে চাকরি দেবে। তা বছরে 2 কোটি করে চাকরি দেবে এই প্রতিশ্রুতি যদি 2014 সালে দিয়ে থাকে তাহলে 12 বছরে 24 কোটি লোকের চাকরি হওয়া উচিত। এখনো অবধি শূন্য, কারোর হয়নি। তা বাংলায় এসব নাটক না করে এসব ডুগডুগি না বাজিয়ে ডুগডুগিটা দিল্লিতে গিয়ে বাজাতে বলুন। যারা প্রতিশ্রুতি দেয় ভাওতাবাজের সরকার হচ্ছে বিজেপির সরকার। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তৃণমূল কংগ্রেসের প্রশাসন, তারা যে বেকারত্বের হার কমিয়েছে সেটা কেন্দ্রের থেকে অনেক বেশি। বাংলায় আমরা 40.42% বেকারত্ব কমিয়েছি, সেখানে সারা দেশে 24% বেকারত্ব বেড়েছে। সুতরাং এসব ভাষণ ওরা যেন দিল্লিতে গিয়ে দেয়, গুজরাটে গিয়ে দেয়, উত্তরপ্রদেশে দেয়, মধ্যপ্রদেশে দেয়। বাংলায় ওদের কোনো প্রয়োজন নেই। নির্বাচন এলেই নাটক, আড্ডা করুক আর যাই করুক, মনে রাখবেন 2026-এ বিজেপিকে 26-এ থেমে যেতে হবে। চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেস আবার বাংলায় ক্ষমতায় আসছে। সুদীপ, ধন্যবাদ আপনাকে। সিপিএমের প্রতিক্রিয়া নিয়ে সায়ন বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। সায়ন, কি বলবেন তৃণমূল কংগ্রেসের যুব সাথীর পাল্টা বিজেপির যুব আড্ডা, যেখানে বিজেপির যে তরফ থেকে যে দাবি জানানো হচ্ছে যে ভাতা নয় চাকরি চাই, বিধানসভা ভিত্তিক এই কর্মসূচি বিজেপিও নিচ্ছে? দেখুন, আমাদের কথা হচ্ছে দেখুন আমাদের কথা খুব স্পষ্ট এবং খুব পরিষ্কার। তা হলো সারা বছর যারা আড্ডা মারে, আমরা তো গ্রামের ছেলে, যারা সারা বছর ক্লাবে পাড়া থেকে মোড়ের মাথায় চায়ের দোকানে আড্ডা মারে, ভোট আসলে তাদেরকে আলাদা করে কর্মসূচি করতে হয় না আড্ডা মারার জন্য। আসলে সারা বছর যারা মানুষের ধারে কাছে থাকে না, যারা গ্রামের মানুষের সাথে মেশে না, শহরের মানুষের সাথে মেশে না, ওই একগাদা সিকিউরিটি গার্ড নিয়ে ঘুরে বেড়ায় আর সারাদিন ধরে ধর্ম করে দাঙ্গা লাগায়, ভোট আসলে তাদের মাথায় এইসব আসে যে নতুন করে কর্মসূচি করতে হবে আড্ডা মারার জন্য।
এটা একটা বালখিল্যতা। এক নাম্বার কথা। 2 নাম্বার কথা, আজকে পশ্চিমবাংলার মানুষের বিশেষত যুব অংশের শিক্ষিত যুবক যুবতীদের এই যে বেকারত্বের যন্ত্রণা, এই যন্ত্রণার দায় যতটা মমতা ব্যানার্জির, এই যন্ত্রণার দায় ততটা শুভেন্দু অধিকারীর, এই যন্ত্রণার দায় বিজেপির তৎকালীন নেতৃত্ব তথাগত রায় থেকে রাজনাথ সিং সবাই, কারণ পশ্চিমবাংলার বুকে শিল্পগুলোকে তাড়িয়েছে এই সমস্ত কাকতাড়ুয়ারা, তাড়িয়ে বাংলাটাকে কার্যত শুকিয়ে মারছে এরা। আজকে ভোটের আগে যত যাই নাটক করুক, বাংলার মানুষ জানে, বোঝেন, অভিজ্ঞতার মধ্যে দিয়ে বুঝতে পারছেন যে এই দুই ফুল বেকার যুবক যুবতীদেরকে নিয়ে নাটক করার চেষ্টা করছে। চাকরির কোনো বিকল্প নেই, শিল্পের কোনো বিকল্প নেই। এই আড্ডা, ফেরেববাজি আর এই ভাতা দিয়ে আমার বাংলার ভাই বোনেদের মন জয় করা যাবে না, তাদের জীবন যন্ত্রণাও দূর করা যাবে না। সায়ন, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।